ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ জয়ন্ত। সবাইকে অনুরোধ করব ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের টপিক হাউ টু প্রিপেয়ার এক্সটার্নাল ভাইবা এক্সাম। কিভাবে আমরা ফার্স্ট সেমিস্টার ভাইবা এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করব। সবার একটা ডাউট আছে, এক্সাম সেন্টার কোথায় হবে? এক্সাম সেন্টার নিজের কলেজেই হবে। তোমরা সবাই এক্সটার্নাল ভাইবা এক্সামের দিন কি কি নিয়ে যাবে? মনে করে থিওরি এক্সামের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, রেজিস্ট্রেশন কার্ড দিলেন সেটা নিয়ে যাবে, সবাই কলেজের ইউনিফর্ম পরে যাবে, কলেজ আই কার্ড নিয়ে যাবে, অল প্র্যাকটিকাম খাতা রেডি করে নিয়ে যাবে। প্র্যাকটিকাম এক্সামের দিন কেউ কোনো রকম ভয় পাবে না, নার্ভাস হয়ে যাবে না। সবাই মনে সাহস নেবে, পজিটিভ ভেবে তারপরে প্র্যাকটিকাম রুমে এন্টার করবে। তো এখন আমরা আলোচনা করব যে এক্সটার্নাল আমাদের কি কি কোশ্চেন করতে পারে। প্রথমত করতে পারে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার পরিচয় দিবা, তোমার নাম টাম, বাড়ি কোথায়, এইসব বলবা। তারপরে জিজ্ঞাসা করতে পারে তোমার মেথড সাবজেক্ট কি, সেটা বললে। আর সবাই প্র্যাকটিকাম খাতাগুলো কমপ্লিটভাবে করে নিয়ে যাবে। কলেজের স্যারদের দরকার হলে দেখিয়ে সিগনেচার করিয়ে নিয়ে যাবে। ফন্ট কভার পেজ একটা বানাবে, সবার উপরে যেটা থাকবে ইউনিভার্সিটি নেম থাকবে, নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সাবজেক্ট, টপিক এটসেট্রা। তারপরে অ্যাকনলেজমেন্ট পেজ দিতে হয়, কন্টেন্ট, টপিক দিতে হয়। তারপরে কোর্স কোড লিখতে হয়, কন্টেন্ট লিখতে হয়, অ্যাট লাস্ট কনক্লুশন লিখতে হয়। সবাই ভালো করে খাতাগুলো রেডি করে নিয়ে যাবে। এ হচ্ছে আমাদের বিএডের সিলেবাস। ওনারা ধরতে পারেন আমাদের মোট কয়টা প্র্যাকটিকাম করতে হয়? 7টা, টোটাল 7টা। 1.1.1 থেকে একটা, 1.1.2 থেকে একটা, 1.1.4 থেকে দুটো, 1.1.5 থেকে দুটো, আর 1.1 ইপিসি 1 থেকে একটা। মোট 7টা প্র্যাকটিকাম করতে হয়। তার মধ্যে একটা করতে হয় হচ্ছে পিপিটি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আপনারা কিছু ফুল ফর্ম ধরতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। যেমন সিটিই, কলেজ অফ টিচার এডুকেশন, বিএড এর পুরো নাম ধরতে পারে, ব্যাচেলার অফ এডুকেশন। এনসিটি এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। আরএমএসএ, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। আইএএসসি, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন। এনএএসসি, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এসএসএ, সর্বশিক্ষা অভিযান। ইপিসি, এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস। ডিআইইটি, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এসসিইআরটি, স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ইউইই, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। ধরতে পারে বিএড প্রথম কত সালে চালু হয়েছিল? 1967। তারপরে তোমাদের কোর্স কোড ধরতে পারে আর কোর্স নেম ধরতে পারে, যে 1.1 কোর্সের নেম কি। কোর্স কোডটার নাম হচ্ছে চাইল্ড অ্যান্ড গ্রোয়িং আপ। তার ফার্স্ট হাফের নাম হচ্ছে ডেভেলপমেন্টস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্ড সেকেন্ড হাফের নাম হচ্ছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। 1.1.2 এর কোর্স কোডের কোর্স নেম হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। এর ফার্স্ট হাফ হচ্ছে এডুকেশন ইন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, সেকেন্ড হাফ হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ধরতে পারে কোঠারি কমিশন কত সালে হয়েছিল? 1964 থেকে 66। রাধাকৃষ্ণন কমিশন 1948 থেকে 1949 এসেছিল। তারপরে 1.1.4 এর কোর্স কোডের কোর্স নেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। 1.1.5 কোডের কোর্স নেম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিনারি সাবজেক্ট। আর 1.1. ইপিসি 1 এর কোর্স কোডের কোর্স নেম হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং
টেক্সট। বলতে কথা, তোমাদের সমস্ত কোর্স কোড আর কোর্স কোডের নামগুলো একটু মুখস্থ করে যাবে। ওনারা এই নামগুলো ধরতে পারেন, ফার্স্ট হাফের নাম কি, সেকেন্ড হাফের নাম কি, যেগুলো হাফ হাফ করে আছে দুটোতে। তারপরে কথা বলছি, যে যেমন টপিকের ওপর লিখবে সেখান থেকে টপিক নেম জিজ্ঞাসা করবে। নেচার অফ ওয়ার্ক এর মূল বিষয়বস্তু কি, তুমি যা লিখেছো সেই টপিক থেকেই তোমাকে কোনো একটা কোশ্চেন ধরতে পারবে। তারপরে এখানে আরটি অ্যাক্ট, এই অ্যাক্টটা এসেছিল 2009-এ। এনসিইআরটি 1961, এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর NUEP এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পুরো নামগুলো দেখে যাবে। তারপর আইকিউর পুরো নাম হচ্ছে ইন্টেলিজেন্স কোয়াটিয়েন্ট। ইপিসি বললাম একটু আগে, এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস, এটা খুব ইম্পর্টেন্ট। বিএডের পুরো নামটা খুব ইম্পর্টেন্ট, ব্যাচেলার অফ এডুকেশন। APA আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। ধরতে পারে প্রথম কত সালে বিএড চালু হয়, 1967। বিএড তোমরা কেন করছো, এই কোশ্চেনটা ধরতে পারে। বিএড তোমরা কেন করছো। BSAEU এর আগের নাম কি ছিল, WBUTTEPA। বিএড করছো কোন বিশ্ববিদ্যালয় থেকে, তখন বলতে হবে BSAEU, মানে বাবা সাহেব, এর পুরো নামটা ধরতে পারে, এটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। একজন আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকা উচিত। প্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে উপস্থাপনা। একজন শিক্ষকের কী কী গুণ থাকা দরকার। ফার্স্ট সেমে কতগুলো প্র্যাকটিকাম করতে হয়, 7টা, যার মধ্যে একটা প্রেজেন্টেশন করতে হয়। পিপিটি, কোন কোর্সে পিপিটি কি প্রেজেন্টেশন করতে হয়। 115। কোর্স নেম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। এইবার প্রথম কোর্সের নাম জিজ্ঞাসা করবে, কোর্স সহ। বললাম ঝড়ঝঞ্ঝা স্তর কোন সময়টাকে বোঝায়, কৈশোরকালকে। শিশুদের জীবন বিকাশের স্তরগুলি কে ভাগ করেছেন, স্যার পিয়াজে। এইবার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, কোর্স, যে আমাদের কোর্স কোডগুলো আছে, যেমন 112। এখানে প্রথম ওয়ান মানে কি, প্রথম ওয়ান মানে হচ্ছে এখানে কোর্স কোড। প্রথম ওয়ানটাকে বোঝায় কোর্স কোড হিসাবে। দ্বিতীয় ওয়ান মানেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। আর লাস্ট যে তৃতীয়তে 2টা আছে, এখানে 2 মানে হচ্ছে সেকেন্ড পেপার বোঝায়। এখানে যদি 111 থাকতো তাহলে আমরা কি বলতাম, প্রথম ওয়ান মানে কোর্স কোড, দ্বিতীয় ওয়ান মানে ফার্স্ট সেমিস্টার, আর তৃতীয় ওয়ান মানে হচ্ছে ফার্স্ট পেপার। বোঝা গেল। যদি এখানে বলতো 114, এর মানে কি, এর মানে প্রথম ওয়ান মানে হচ্ছে কোর্স কোড, দ্বিতীয় ওয়ান মানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার, আর 4 মানে হচ্ছে ফোর্থ পেপার। প্রথম ওয়ান হচ্ছে কোর্স কোড, দ্বিতীয় মাঝখানের ওয়ানটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, আর তৃতীয়টা যেটা থাকবে, 1 থাকুক বা 2 থাকুক বা 4 থাকুক বা 5 থাকুক, ওটা হচ্ছে পেপার। ওকে, বোঝা গেল। আরও কিছু কোশ্চেন ধরতে পারে যেগুলো আমি বলছি, যেমন ধরতে পারে জাতীয় শিক্ষানীতি কত সালে লাগু হয়েছিল, রিসেন্ট, সেটা বলবে 2020। 2009 সালে শিক্ষার অধিকার আইন পাস হয়। আর কারিকুলাম পাঠ্যক্রম কি, এটা ধরতে পারে। আদর্শ বিদ্যালয় গঠনে একজন শিক্ষকের ভূমিকা থাকা দরকার, সেটা কেমনভাবে অ্যান্সার করবে। একজন শিক্ষক বিদ্যালয়ে জ্ঞান ও তথ্য প্রদান করেন। তাছাড়াও বিদ্যালয়ে অনুকূল পরিবেশ গঠনে শিক্ষকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি বলে বিএড তোমরা কেন করছো, বিএড ডিগ্রি, তখন অ্যান্সার করবে বিএড ডিগ্রি শিক্ষার সুযোগের সম্পদের দ্বার খুলে দেয়। প্রাক বিদ্যালয়ে থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত, তাছাড়াও
এই কোর্সের মাধ্যমে আমার মধ্যে আত্মবিশ্বাস সহ জ্ঞান অনেকটাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। প্র্যাকটিকামগুলোর টাইটেলগুলো সবাই মুখস্থ করবে। তোমরা যা যা টাইটেল আছে সেটা ধরবে, তোমার টপিক থেকেই তোমাকে কোশ্চেন করবে। তারপর ধরতে পারে টিচিং প্রফেশনটা কেন বেছে নিলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরতে পারে বিএড কেন করছো, টিচিং প্রফেশনটা কেন বেছে নিলে, তখন বলবে এটি একটা মহৎ কাজ, আমার পড়াতে খুব ভালো লাগে, এর মাধ্যমে সমাজের অনেক উপকার হবে, মানুষ গড়ে তোলা সম্ভব এই প্রফেশনের মাধ্যমে। ওকে, মধ্যে কথা, তোমাদের ওনারা যেই কোশ্চেনই ধরুক না কেন তোমাকে পজিটিভভাবে অ্যান্সার করতে হবে। যদি পারো তো ইয়েস স্যার বলবে, যদি না পারো তো নো স্যার বলবে। ভয় পাবে না, একদম নার্ভাস পাবে না, যা পারবে সেটাই বলবে। ওনারা একদম ফ্রেন্ডলিভাবেই তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। তোমার বিএড খাতাটা প্র্যাকটিকাম যেগুলো দিয়েছে সেগুলো ভালোভাবে রেডি করে নিয়ে যাবে। যেমনটা বললাম, প্রথমে একটা কভার পেজ দিবে, তারপরে কভার পেজে যা যা বললাম সেগুলো থাকতে হবে, তারপরে কোড লিখতে হবে, কন্টেন্ট লিখতে হবে, তারপরে লাস্টলি কনক্লুশন লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা প্র্যাকটিকাম রেডি করবে যেন সাজানো গোছানো থাকে। আর প্র্যাকটিকাম থেকে তোমাদের টপিক থেকে টপিকের নাম ধরবে, কোর্স কোডের নামগুলো ধরবে, যেটা টপিক তুমি লিখেছো সেই টপিক থেকে তোমাকে কোশ্চেন ধরবে, তার বাইরে থেকে ধরবে না। ধরে নাও তোমার মেথড সাবজেক্ট কি জিজ্ঞাসা করতে পারে, সেখান থেকে এমনি বলতে পারে অন্য গ্র্যাজুয়েশনে কোনো কোশ্চেন যদি ইচ্ছে হয়, এটা আদার্স। তাছাড়া বেশিরভাগই তুমি যা লিখেছো তোমার প্র্যাকটিকাম টপিক এইসবই কোশ্চেন ধরবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বিএড তোমাকে ফেস করতে হবে 4টা সেমিস্টারে। ওনারা যদি কিছু কটু কথা বলেও সেটা সহ্য করে নিতে হবে, বুঝলে? সো বি পজিটিভ, যা হবে দেখা যাবে। অল দ্য বেস্ট।